মানে বিষয়টা হলো যে মানে টাকা না থাকার যে ন্যারেটিভটা বাজারে ছড়ানো হচ্ছে, যেটা মানে আজ থেকে তো নয়, মানে মুখ্যমন্ত্রী যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই উনি এই কাজটা করে চলেছেন। খুব মানে এটাকে কি বলবো, যে দক্ষতার সাথেই করছেন বলতে হবে। এবং রাজ্যের মানুষ, মানে আমাদেরও সেখানে দায় আছে যে আমরাও সেই দক্ষতার সাথে করতে ওনাকে দিচ্ছি। আহ, সেই জায়গাগুলোকেই প্রথম থেকেই কাউন্টার করার কাজটা সংগ্রামী যৌথ মঞ্চ তথ্য সহ করছে। এবং এখনো যে সুপ্রিম কোর্টে ওনারা যে এমএ ফাইল করেছেন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করে যেখানে বলেছেন যে টাকা নেই, অথচ আবার পরেই বলছেন যে আমরা দরকার মানে এই যে এর বাবদ যে খরচা হবে সেই টাকাটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখছি, কারণ ভবিষ্যতে যদি দেখা যায় যে এটা সুপ্রিম কোর্ট রায় দিল যে না ডিএটা অধিকার নয়, তখন আমরা কর্মচারীদের কাছ থেকে টাকাটা ফেরত নিতে পারবো না। আবার মানে বৈপরীত্যের একটা কথা, একদিকে বলছেন পয়সা নেই, একদিকে বলছেন পয়সা জমা রাখছি। একদিকে বলছেন হিসেব করে উঠতে পারছি না যে কোন সময় থেকে কোন সময় দিতে হবে, আরেকদিকে বলছেন যে 10,000 কোটি টাকা জমা রাখবো। মানে হিসেব করা হয়েই গেছে। খুব ইম্পর্টেন্ট তারও পয়েন্ট। আগে যখন এসএলপি ফাইল করছেন, তখন এই সেই এসএলপির মধ্যেও লিখছেন যে এই ডিএটা দিতে গেলে মানে স্টেটের উপর যে ফিনান্সিয়াল বার্ডেন চাপবে সেই তাতে স্টেটটা দেউলিয়া হয়ে যাবে, এবং তার পরিমাণ হচ্ছে 40,000 কোটি টাকা। তাহলে যদি হিসেব করতে না পারে, তাহলে এসএলপিতে 40,000 কোটি টাকার হিসেবটা লিখলেন কিভাবে? আমরা কিন্তু জানি যে সেটা অথেন্টিক হিসেব করেই এই টাকাটার হিসেব করা হয়েছে, কারণ ফিনান্সে এই কাজটা করা হয়েছিল, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এই কাজটা করেছিল। আমরা এখানে যেমন উল্লেখ করছি যে তুমি কেন্দ্রীয় ক্যাডারের যারা আছে, যারা আইএস আইপিএস অফিসার, তাদেরকে তুমি কেন্দ্রীয় হারে বেতন দিচ্ছ, তা বরং তার থেকে বেশি দিচ্ছ। তুমি এমনও ঘোষণা করছো যে যাদের চাকরি চলে গেছে, যারা মানে তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা দুর্নীতি করে চাকরি গেছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগকে সাজা দিয়ে সরকার তাদের মানে সুপ্রিম কোর্ট তাদের চাকরি খেয়েছে এবং তাদেরকে কোনো রকম কোনো সুবিধা দিতে বারণ তো করেইছে, উপরন্তু তাদের কাছে এতদিনের বেতন সুদ সহ ফেরত নিতে বলেছে। তাদেরকে বিনা কাজ করিয়ে 20,000 এবং 25,000 টাকা করে দেওয়ার কথা বলছেন। আরো বিভিন্ন প্রকল্প চলছে যেখানে কোনো কাজের বালাই নেই, মানে ওখান থেকে তাদের কাছ থেকে শ্রম বাবদ সরকার কিছু পায় না, কিন্তু তাদেরকে উৎকোচ দেওয়া হচ্ছে। সেই অবস্থায় আমরা যারা শ্রম দিয়ে সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, তাদের ক্ষেত্রে পসিটি অফ ফান্ডের কথাটা আসছে কোথা থেকে? এটা হলো 1 নম্বর বিষয়। যে জুরিসডিকশন এবং যে সময়কালের মধ্যে এই বকেয়াটা আমরা চাইছি, আমাদের পাওনা, মনে করে দেখুন যে 2016 সালে কোনো একটা মানে সর্বভারতীয় মানে এই প্রথম শ্রেণীর একটা দৈনিক পত্রিকা, যেটা সরকারের হয়েই মোটামুটি কথা বলে, আমি নামটা করছি না আর কি, সেখানে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র হিসেব দিচ্ছেন যে রাজ্যের উন্নয়নের জন্য 11 সাল থেকে 16 সালের মধ্যে কর্মচারীদের ডিএ বাবদ বেতন মানে ডিএ না দিয়ে সরকার 33,000 কোটি টাকা বাঁচিয়েছে। এবং সেটাকে প্রথম পাতায় বড় বড় করে ছাপা হয়েছিল, সেই কাগজ আমাদের কাছে সংরক্ষিত আছে। আচ্ছা, তাহলে যে টাকা তুমি আমরা জানি যে বাজেটে যে টাকা থাকে সেই টাকা যখন খরচা হয় না তখন সেটা সেই হেডে পড়ে থাকে। তাহলে এই যে টাকাগুলো পড়ে আছে সেই টাকাগুলো গেল কোথায়? রিসেন্টলি দেখে পাঠিয়েছিল যে সামনের 5 বছরের যে ফিনান্স কমিশন, সেখানে রাজ্যের কোথায় কি ব্যয় বরাদ্দ তার রূপরেখা জানতে চেয়েছিল। এই যে ফিনান্স কমিশনের যে মিটিং যখন হয়েছে, আমাদের কাছে তার কাগজ আছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর কর্মচারীদের ডিএর যে হিসেব দেওয়া হচ্ছে, মানে বেতন এবং পেনশন খাতের যে হিসেব দেওয়া হচ্ছে, সেখানে ডিএটাকে কিন্তু এআইসিপিআই অনুযায়ী 2 কিস্তি করে ধরিয়েই বেতনের হিসেবটা দিচ্ছে, এবং সেই অনুযায়ী এই বাজেটের যে ঘাটতি পড়ছে সেই টাকাটা ফিনান্স কমিশন মেকআপ করছে তাকে দিয়ে পড়ে বাড়তি টাকাটা। তাহলে ধরুন আমি কথার জন্য বলছি যে কোনো একটা বছর তুমি ফিনান্স কমিশনকে হিসেব দেখালে যে আমার কর্মচারীদের বেতন এবং পেনশন দিতে এবং ডিএ দিতে সমস্ত সর্ববাবদ মোট মিলিয়ে আমার 50,000 কোটি টাকা খরচা হবে। এটা কিন্তু আমি হিসেব মানে অ্যাকচুয়াল হিসেব বলছি, আমি উদাহরণ হিসেবে বলছি। দেখা গেল কর্মচারীদের ডিএ না দিয়ে সেই বছর 5,000 কোটি টাকা বাঁচালো সে। তাহলে এই যে 5,000 কোটি টাকা বাড়তি হিসেব দেখিয়ে তুমি বাড়তি টাকাটা কেন্দ্রের অর্থ কমিশনের কাছ থেকে নিয়ে এলে, এই টাকাটা তুমি কর্মচারী এবং পেনশনারদেরকে না দিয়ে তুমি যে বাঁচিয়ে রেখেছো, তুমি এই যে আমাদের বকেয়া টাকাটা সেখান থেকেই দেবে, তোমাকে অন্য কোনো ফান্ডে হাত দিতে হবে কেন? তুমি তো এই টাকা আমাদের যে পাওনা গন্ডা, সেই পাওনা গন্ডা তো তোমাকে তার বাবদ যে কেন্দ্রের যে টাকা সেই ভাগ তো কেন্দ্র বুঝিয়ে দিয়েছে। তাহলে তুমি কেন্দ্রের টাকাটা নিয়েছো, অথচ আমাদেরকে দাওনি। তুমি তোমার নিজের যে বরাদ্দ সেটাকে কাগজে কলমে দেখিয়েছো, অথচ সেটা আমাদের নামে ক্রেডিট হয়নি। তা এত কিছুর পরেও তুমি
মানে পসিটি অফ ফান্ডের যে কথাটা বলা হচ্ছে সেটা শুধুমাত্র বাজার গরম করার কথা। এই কথাটার কোনো মূল্য কোনো